হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার শেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার শেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। কোথায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো? তুমি কোথায় হইছো? তুমি কোথায় হইছো? যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো। আজকে কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালাই দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব খুব একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে। উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি। রাজনীতিতে আন্দোলন একটা বিষয়ে আন্দোলন একটা জিনিস, আর রাজনীতির ময়দান আর একটা জিনিস। রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে, ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে, সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে। মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না। এইখানে ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা, সে অবশ্যই আমাদের জুনিয়র, বয়সে জুনিয়র। সে যদি এই ধরনের কথা বলে, সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে। এই হাসনাত আবদুল্লাহ আমার একটা বিষয় নিয়ে সে প্রেসে কনফারেন্সে বক্তব্য রাখছিল যে এই আবদুল্লাহরে চিনেন কিনা, আমার নামও আবদুল্লাহ আল হোসাইন, যে তার কি ভূমিকা ছিল। সে লাইভে এসে একটা বক্তব্য দিছিল আমার। আরে তুমি যখন আমারে বিসির ভবনের সামনে জিজ্ঞেস করতা, আবদুল্লাহ ভাইয়া আপনারা বলছেন 2-3 হাজার লোক আসবে এই শহীদ মিনার দিয়ে, 2-3 হাজার লোক কোথায়? আজকে তো একটু কম আসছে। ওই হাসনাত আবদুল্লাহ জিজ্ঞেস করে যে আপনি কে, মানে এখন বিষয়টা হচ্ছে আপনি কে? আরে ভাই আমি না, আমার মতো এরকম হাজারো আবদুল্লাহ, হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলেই আজকের এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরাইছে বলেই আন্দোলনের সফলতা আসছে। এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে, একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে, যেমন একজন সচিবেরও এরকম ভূমিকা আছে। রাষ্ট্রের একদম নিম্ন, আমাদের ভাষায় মানুষ তো আমরা সবাই, কিন্তু ক্যাটাগরি যদি করি, ক্যাটাগরি বৈষম্যই তো। এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল। কোটা আন্দোলন এক জিনিস, স্বৈরাচার হটানো ছিল আরেক জিনিস। যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে ভৈরা নিয়ে রাখে, হারুনের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয়? এই আন্দোলনকে রাস্তায় কারা লিড করে? যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয়? কাউরি কি নাম ধরে সমন্বয়ক দেওয়া হয়েছিল? কাউরি কি বলা হয়েছিল তুমি সংগঠন করো, তুমি বৈষম্য বিরোধীর, তুমি উমুক, তুমি সুমুক, তুমি বিএনপির, তুমি জামাতের, তুমি অন্য? কাউরি কি বলা হয়েছিল?
সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল। যখন তোমাদেরকে ভিতরে বইরা রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল, শিবিরের কত ভূমিকা ছিল, জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল, সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল। একজন বাদাম বিক্রেতারা দেখছি টিয়ার শেল উল্টা করে নিয়ে আমার পায়ের সামনে পড়ছে, সেই টিয়ার শেলকে নিয়ে পুলিশের দিকে নিক্ষেপ করতে। রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এইখানে আপনার ভূমিকা ছিল। তাহলে কেন শুধু শুধু ছাত্রদের নাম আপনারা কয়েকজন বিক্রি কইরা আপনারা শুধু শুধু কেন বলতেছেন যে এটা ছাত্রদের ক্রেডিট? হু আর ইউ? আমি ছাত্র, আমি তোমাকে প্রতিনিধিত্ব করি না। তুমি কোটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারো, বৈষম্য বিরোধীর নেতৃত্ব দিতে পারো ভাইয়া, কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টে বিদায় করার নেতৃত্ব এই দেশের আম জনতারা দিছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে এই 17 বছর ধরে রাজপথে আন্দোলন করতেছে, তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না। আমি উল্লেখযোগ্য করে কয়েকটা নাম বলি। এই বিএনপির যে বিএনপি নিয়ে কথা বলো, কোথায় ছিলা তুমি? গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো? বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে, এদের ভূমিকা কত বড় জানো? তোমার বয়স কত? আমারও বয়স কত? আমার বয়স মাত্র 28। আমি বুঝার পরে আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি, আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এদেশের ওপর মানুষের উপরে কিভাবে জুলুম নির্যাতন করে। আমি শুধু এটাই বলবো, কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরা ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই। তুমি কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো, তুমি কোঠায় হইছো যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো, তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা। এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইতে না, তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছো আজকে। আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে। কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা? মানে তোমরা যারা আজকে বলতেছো এই সেই, আজকে জানো আজকে সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে? 17 বছরে কত নেতাকর্মীর বাড়িঘর জ্বালায় দিছে, কতজনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা। সব ক্ষোভ একসাথে পুঞ্জীভূত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে।